হযরত ফারুক নামটা মনে রাখবেন বাবা। সবে মাত্র বিয়ে করেছে, 2 মাসের গর্ভবতী স্ত্রী। কয় মাস? 2 মাসের সন্তান বিবির পেটে। হযরতে ফারুক বাড়ি চলে গেলেন, যে বিবিরে ডাক দে বলে, বিবিরে আল্লাহর নবীর উম্মতের উপর আঘাত চলে তুর্কিস্তানে। বিবিরে আমি মুসলমান, কেমনে মেনে নিব এই কষ্ট? বিবি কয়, স্বামী রে কি বলতে চান? কয়, বিবিরে ইমাম সাহেব হুজুর ওয়াজ করেছে আজকে নাকি শুনলাম, ফজরের নামাজ পড়ে তুর্কিস্তানের জন্য দোয়া করা হয়েছে, তুর্কিস্তানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে, তুর্কিস্তানের মুসলমানদের উপরে নির্যাতন করা হয়। আল্লাহ নবী উম্মতিরা কষ্ট পায় রে বিবি, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী বলে, বিবিরে আপনি সবে মাত্র বিয়ে করেছেন, 2 মাসের বাচ্চা আমার পেটে। হযরতে ফারুক ডাক দে বলে, বিবি তোমাকে আমি অনুরোধ করি। সারাদিন পরে বুঝাইলেন, বিবিরে ও বিবি তোমার অনুরোধ করি, আমি যদি রাসূলুল্লাহর কোনো উম্মত যদি কষ্ট পায়, যদি কোনো মুসলমান কষ্ট পায়, আমি বেঁচে থেকে লাভ কি রে বিবি? আরে তুর্কিস্তানের মুসলমানদের রক্ত ঝরে, আজকে ভারতের মধ্যে মুসলমানদের রক্ত ঝরে, আজকে মুসলমান সারা বাংলাদেশে ফিলিস্তিনি মুসলমানের রক্ত ঝরে। ফিলিস্তিনের মুসলমানেরা ছোট ছোট মাসুম বাচ্চাকে হারায়া, গতকালকেও দেখলাম 2টি বাচ্চা শিশুকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে। মায়েরা হাজারি, ও মুসলমান, ফিলিস্তিনের পতাকা ঘাড়ে নিয়ে আমরা উড়ে বেড়াইতেছি, মনে করছি জিহাদ করতেছি। না না, তাদের জন্য আমাদের ঝাঁপিয়ে পড়া লাগবে। বাংলাদেশ থেকে করণীয় নাই, আমরা ভিসা পাবো না, তবু যায় নামাজে বসে আল্লাহর দরবারে এমন দরখাস্ত করব, আমার আল্লাহ রব্বুল আলামিন যেন ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জত রক্ষা করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বড় কষ্ট লাগে। ফারুক বলে, বিবিরে নবীর কোন উম্মত যদি মারা যায়, নির্যাতিত হয়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব রে বিবি? আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না, কাপুরুষের মতো বসে থাকতে পারবো না। বিবি অনেক অনুনয় বিনয় করলেন, কান্নাকাটি শুরু করে দিলেন। বিবি কয়, সারাদিন পরে সারা রাত পরে বুঝাইলেন। বিবি কয়, পানের স্বামী আমি নতুন বউ, এখন তুমি যদি চলে যাও, আমার এই গর্ভের বাচ্চার কি হবে, আমার কি হবে, একবার কি ভাবছো? কয়, বিবিরে আমি তোমাকে নিয়ে যদি পড়ে থাকি, আমার নবীর ইসলামের পরাঘাত আসে, আমার নবীর উম্মতের পরাঘাত আসে। বিবিরে কিয়ামতের ময়দানে আমি ফারুক আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আইরে যুবক ভাইরা শোনা নাও, আমার যুবক বন্ধুরা শোনো, কোনো কথা হবে না, ওয়াজ শিখবি, আগামীকাল তোর মারে শোনাবি, ওয়াজ করে বাবারে শোনাবি। একটু মহব্বতের সঙ্গে জিকিরে করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান ফারুক 4000 দিনার দিয়া ডাকতে বলে, বিবি এই 4000 দিনার থাকলো রে বিবি, আমি চাই যুদ্ধের ময়দানে গো, রাহমাতুল লিল আলামিনের উম্মত ওই তুর্কিস্তানের জমিনে শাহাদাতের পেয়ালা পান করে গো, রক্তর হোলি খেলা হয়। বিবিরে আমি 4000 দিনার দিয়ে গেলাম, যাবার সময় একটা আদেশ দিয়ে যায়। ফারুক বললেন, যাবার সময় একটা আদেশ দিয়ে যায়। বিবিরে তুমি 2 মাসের গর্ভবতী মহিমে, শোনো, যদি আমার কোন ছেলে হয়, তাকে তুমি জগৎ বিখ্যাত আলেম বানাইবা। সুবহানাল্লাহ বলেন না? আমি তোমার উপদেশ দিয়ে যাই, আমরা বিদেশে গেলে মেয়ের যদি আপনার বিবির গর্ভে সন্তান থাকে বলে যায়, ছেলের ডাক্তার বানাবি, ইঞ্জিনিয়ার বানাবি। ফারুক বলে, বিবিরে তোমার কাছে আমার দাবি, যদি আল্লাহ আমার ছেলে সন্তান দেয়, তুমি তাকে জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা, আর যদি মেয়ে হয়
তাকে তুমি পর্দার মধ্যে রাখবা এবং একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গ দিন মজুরি দেখিয়াও হলেও একজন হালাল খোর বান্দার হাতে আমার মেয়েটাকে বিবাহ দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। সবে মাত্র 3 মাসের জন্য আমি যুদ্ধে রওনা দিলাম। কয় মাস? 3 মাসের জন্য। বিবি অজার নয়নে কাঁদতে লাগলেন। বিবি চোখের পানি ছেড়ে কান্দে, স্বামী রে আপনাকে বিহীনে আমি কেমনে রাত কাটাইব, কেমনে দিন কাটাইব, কেমনে আপনাকে থুয়া থাকবো। বেশ বিবিরে সান্ত্বনা দিয়ে বলে, বিবিরে ধৈর্য ধরো, কারণ এই পৃথিবীর মধ্যে যদি তুমি ধৈর্য ধরতে পারো রব্বে কারিম তোমার জন্য বড় নিয়ামত রেখে দিবে আল্লাহর জান্নাতের মধ্যে। একটু ধৈর্য ধরে বিবি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, পর্দার মধ্যে থাকবা, ইসলামের বিধান মেনে চলবা। উপদেশ দিয়া ফারুক কি উঠলেন একটা ঘোড়া আর পিঠে চড়ে বসলেন। যতক্ষণ পর্যন্ত ঘোড়া যায় ফারুক ফিরে ফিরে চায়। ফারুকের বিবি দরজায় দাঁড়ায়া দাঁড়ায় চোখের পানিগুলো ছাড়তে লাগলেন। ফারুক দূর থেকে তাকায় দেখে বিবির চোখ দিয়া পানি পড়ে গো। রব্বে কারিমের কাছে ফারুক কান্দের ডাক দিয়ে বলে, মালিক আমি যাচ্ছি আমার রাসূলের উম্মতের জীবন রক্ষার্থে রওনা হয়ে গেলাম। মুসলমানদের জানমাল রক্ষার্থে আমি শাহাদতের পেয়ালা যেন পান করতে পারি। আমি বাঁচতে চাই না, তবু আমি যেন একটা মুসলমানের ইজ্জতের চাদর যেন রক্ষা করতে পারি। কোনো মুসলমান যেন আমার সামনে নির্যাতন না হয়, কোনো ইমানদার যেন নির্যাতন না হয়। আল্লাহ শপথ করে ফারুক রওনা দিলেন। ফারুক চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার বিবিকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও, আমাকেও তুমি ধৈর্য ধারণ তৌফিক করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির চোখের আড়ালে হয়ে গেলেন, বিবির চোখের আড়াল হয়ে গেলেন। ফারুক ছুটছে গুড়া নিয়া তুর্কিস্তানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। এদিকে মুসলমান 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল, ফারুক আর ফিরে আসে না। 3 মাস চলে গেল, ফারুক আর ফিরে আসে না, মদিনার বুকে ফিরে আসে না। মদিনা থেকে অনেক অনেক মুসলমান গিয়েছিল তুর্কিস্তানে, কিন্তু অনেকেই ফিরে আসছে, ফারুক আর আসে না। বিবি পথের দিকে তাকায় আছে, স্বামী কখন আসবে। 1 বছর পূর্ণ হয়ে গেল, স্বামী আর আসে না। 2 বছর পূর্ণ হয়ে গেল, বিবি আর স্বামী আর আসে না। স্বামী মুসলমান চিন্তা করে, আল্লাহ হয়তো শাহাদতের পেয়ালা পান করেছে আমার স্বামী, আর হয়তো জীবনে দেখা হবে না, আর জীবনে তার মায়া আল্লাহ তার দাবিদা আমি ছেড়ে দিলাম, আর মনে হয় দেখা হবে না। কইতে কইতে দীর্ঘ 27টা বছর পার হয়ে গেল। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কয় বছর? জোরে বলেন কয় বছর? 27টা বছর পার হয়ে গেল। 27 বছর পরে ফারুক মদিনার দিকে ফিরে আসলেন, তুর্কিস্তান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পথের মধ্যে কান্নাকাটি শুরু করে, আল্লাহ 27 বছর পরে আমি বাড়ি যাচ্ছি, আমি জানি না আমার বিবি বেঁচে আছে কি না, আমার ছেলে হয়েছে কি না, মেয়ে হয়েছে জানি না, তারা আমাকে চিনতে পারবে কি পারবে না। আমার সন্তান আমার বিবিকে কেউ মেরে ফেলেছে না কি কেউ বাড়ি থেকে খেদে দিছে, না হয় আমার বিবি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছে। আল্লাহ আল্লাহ দরবারে ডাকতে ডাকতে মুসলমান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, আল্লাহ আমার স্ত্রী পুত্রের সঙ্গে আমার পরিজনের সঙ্গে তুমি দেখা করাইয়া দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর পরে ফিরে আসলেন? জোরে বলেন কত বছর? আমাদের বিবিরা এখন বাংলাদেশে, আপনি 3 মাসের জন্য বিদেশে গেলে আইসা দেখেন আর বউ নাই, ঠিকই না? 2 বছর যদি আপনার খবর না থাকে, 1 বছর যদি ফোন না দেন, বিবি আরেকজনের লগে চলে যাবে। কারণ চিন্তা করে স্বামী মরে গেছে, নাই বিয়ে করছে। কিন্তু হযরত ফারুকের বিবি 27টা বছর অপেক্ষা করেছে, জীবনে কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখতে পারে নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইসলাম যে কত শান্তিপ্রিয়, ইসলামের বিধান যে কত মজা। আর আমার দেশের বিবিগুলো, ওরে ভাই, বাড়ি থাকতেও পরকিরিয়া। আপনি আসেন বাজারে গেছেন, এই পাশে আরেকজন, ঠিকই না? বাজার করতেছেন, ব্যবসা করেন,
চাকরি করে, বউ অন্য পুরুষের সঙ্গে আসক্ত। জোরে বলেন ঠিক কিনা? আবার আমরাও পুরুষরা অন্য মহিলার সঙ্গে আসক্ত। এ কি অবস্থা? দেশের 12টা বাজছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হযরতে ফারুক ঘোড়ার লাগাম ধরে এক টানে ওনার বাড়ির দিকে আসলেন। মদিনায় ফিরে এসে ওই বাড়িটা দেখে প্রাচীর করা, প্রাচীরের ভিতরে যাবার কোনো জায়গা নাই। দরজা দেয়া, দরজায় একটা জায়গায় একটু নিচু প্রাচীর। ঘোড়াটা ধরে এত জোরে একটা টান মারলেন লাগামের মধ্যে, ঘোড়া এক লাফ দিয়া বাড়ির উঠোনের মধ্যে পৌঁছে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই বাড়ির মধ্যে মুসলমান সোনা এক যুবক ছিল, নাম তার রাবেয়া। নাম কি? জোরে বলেন, নাম কি? রাবেয়া। এ মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো। এই রাবিয়া, যদিও নাম শুনলে মনে হয় মহিলা, না বাবা মুসলমান। এই রাবিয়া ছিল ইমাম মালিকের উস্তাদ। যিনি ইমাম মালিক ছিলেন তার উস্তাদ হলো এই রাবিয়া। বাবা ওই বাড়ির মধ্যে যখন ঘোড়া নিয়ে প্রবেশ করেছে, রাবিয়া এসে দৌড়ে এসে কলারটা চেপে ধরেছে। তুমি কে? নিশ্চিত তুমি চোর, নিশ্চিত তুমি চুরি করতে ঢুকেছো বাড়ির মধ্যে। বলে বাবারে, আমি চুরি করতে ঢুকি না, আমি বুড়া মানুষ, চোখে কম দেখি, এই বাড়িটা আমার মনে করে আমি ঢুকেছি। বলে তোমার বাড়ি মনে করো? কয় বাবারে, আমার বাড়িটা এরকম প্রাচীর ছিল না, তবে এই বাড়িটা আমার মনে করেছি, এই জন্য ঢুকেছি। বাবা তোমার কাছে ক্ষমা চাই। বলে ক্ষমা চেয়ে লাভ হবে না, তোমাকে সকালবেলা কাজীর দরবারে বিচার হবে, কাজীর দরবারে নিয়ে যাওয়া হবে। নিশ্চিত তুমি চুরি করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছো। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ। যুবক কলার ধরে টানতে লাগলেন। আগামীকাল বিচার হবে, আগামীকাল কাজী আসবে, বিচার হবে, সকাল পর্যন্ত অপেক্ষা আছে। এবার কাজী আসলেন, ফজরের নামাজ মুসলমান শুনে নাও। কাজীকে খবর দেওয়া হলো, কাজী আসলেন। কাজী আসার পর এইবার মুসলমান হযরতে ফারুকের কলার ধরে বসে আছেন। মুসলমান এদিকে খবর পায়া আসেন, ইমাম মালিক বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ইমাম মালিক ডাকতে বলে, বাবাজি দেখতো তো আপনার দাড়ি টুপি জুব্বা সবই আছে, কিন্তু এত রাত্রে কেন ঢুকছেন এই বাড়ির মধ্যে গো? আপনি নিশ্চিত একজন চোর, না হয় ডাকাত। ফারুক বলে, বাবা রে, আমি বুড়া মানুষ, আমি ভুল করেছি বাবা, আমারে তোরা ক্ষমা করে দে, আমার বাড়ি মনে করে ঢুকেছি বাবা। বলে আপনার বাড়ি কই? আমার বাড়ি মদিনা। কয় মদিনা যদি বাড়ি হবে তাহলে তুমি কেন চিনবা না? বলে আমার নাম, মুসলমান শোনেন, আমার নাম ফারুক। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নাম ফারুক। আমি আজ থেকে 27 বছর আগে আমার বিবিকে রেখে, 2 মাসের অন্তঃসত্ত্বা বিবিকে রেখে আমি গিয়েছিলাম তুর্কিস্তানে মুসলমানদের ইজ্জত রক্ষা করার জন্যে, মুসলমানদের সম্মান বাঁচানোর জন্যে। আমি আল্লাহ রব্বুল আলামিনের ওই বান্দা বান্দির জন্যে, রাসূলের প্রেমিকদের জন্যে, রাসূলের উম্মতের জন্যে আমি ফারুক 27 বছর আগে রওনা দিয়েছিলাম। ওখানে যুদ্ধ শুরু হওয়ার পর আমি ওই অমুসলিমদের হাতে বন্দী হয়ে যাই। দীর্ঘ 27টা বছর জেলখানার মধ্যে ছিলাম গো। ওই জেলের মধ্যে থেকে 27টা বছর পার করেছি। কত নির্যাতন সয়েছি, কত কষ্ট সয়েছি গো বাবা গো, অনেক নির্যাতন, অনেক কষ্ট সয়েছি। সপর ওখান থেকে ছাড়া পেয়েছি। ছাড়া পেয়ে আমি বাড়ি একবারে চলে আসছি মদিনায়। এই মদিনায় এসে আমার বাড়িটা খুঁজতেছিলাম বাবা, পাই না। তবে আমার ওই বিবির সন্তান ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে জানি না। এই কথাগুলো যখন বলতেছিলেন, রাবিয়ার মা ঘরের ভিতর থেকে শুনতেছিলেন। হযরতের ফারুকের বিবি যখন এই কথাগুলো শুনছে, দৌড়ে আসিয়া ঘর থেকে বাইর হইয়া, মুসলমান শুনে না, ও ফারুকের বিবি দৌড়ে আসিয়া ডাকতে বলে, দাঁড়াও রাবিয়া দাঁড়াও। আল্লাহু আকবার বলেন না। রাবিয়ারে কলার ছেড়ে দাও, কলার ছেড়ে দাও। রাবিয়া বলে, মা তুমি একজন জগৎ বিখ্যাত আলেমের মা, তুমি কোনোদিন বেগানা পুরুষের সামনে যাও নাই, আজকে কেন আমার সামনে আসলাই? বেগানা পুরুষের সামনে আসলে? রাবিয়া রে, তুমি চেনো নাই যাকে তুমি প্রতি রাত্রে, যার কথা বলতে তুমি বাবার কথা বলতে, তুমি বাবা বাবা বলে কাঁদতে রে রাবিয়া,
যার কলার তুমি ধরে রাখছো উনি তোমার জন্মদাতা পিতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাবেয়া কলার ছেড়ে দিয়া পায়ের মধ্যে পড়ে চিৎকার মেরে বলে বাবাজি, এই পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে আমার প্রাণের বাবাজি গো, আমি প্রতি রাত্রে মাকে জেগেছি, মা আমার বাবা কই? প্রতি রাত্রে মা আমারে বলছে বাবা তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই নাই। এই বাবার যন্ত্রণা নিয়ে বুকের ভিতর লালন পালন হয়েছি গো বাবা, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রাবেয়া পায়ের মধ্যে পড়ে কান্দে। ও মুসলমান, পরিচয় হয়ে গেল, বাবা পুত্র সন্তান বিবির পরিচয় পেয়ে গেলেন। ঘরের মধ্যে গেলেন, আলাপ আলোচনা চলতে লাগলো। বাবারে গভীর মনোযোগ শুনে নাও। রাবিয়ার মা ডাক দে বলেন, ফারুকের বিবি ডাক দে বলে, স্বামী আপনি আমাকে যাবার সময় 4000 দিনার দিয়ে গেছিলেন, সেই দিনার আমি কোন পথে খরচ করেছি এটা কি আপনি জানতে চান? কয় বিবিরে আমি কিচ্ছু জানতে চাই না, আর সব শুনবো না। গল্প করে কাটিয়ে দিলেন 27 বছরের দুঃখ যন্ত্রণা। ওই কোথায় তুর্কিস্তানের মুসলমানদের বিবরণ দিয়ে কেটে গেলেন রাতটা। যখন ফজরের আজান পড়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল। আজান পড়ে গেল। হযরত ফারুকের বিবি ডাকতে বলে, স্বামী আজান হয়েছে, মসজিদে চলে যান। ফারুক মসজিদে চলে গেল। একটু যেতে দেরি হলো। ওদিকে রাবিয়া আগে আগে মসজিদের মধ্যে গেছে। তৎকালীন মদিনার বুকে মুসলমান, মদিনার বড় মসজিদের ইমাম হলো ফারুক। ওই কে? হযরত রাবিয়া। মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার যে কোরআন তেলাওয়াত পিছনে 3 কাতার পিছনে যাইয়া হযরত ফারুক নামাজে দাঁড়ায় গেলেন। এত সুন্দর তেলাওয়াত করলেন। ইমাম সাহেব হুজুর নামাজ শেষ করিয়া সালাম ফিরিয়া দোয়া করিয়া মুসল্লিদেরকে নিয়ে হাদিস কোরআনের আলোচনা শুরু করে দিছে। এবার মসমস দূর থেকে বসে বসে ফারুক এই কোরআনের আলোচনা, হাদিসের আলোচনাগুলো শুনতেছিলেন। এবার বছর আলোচনা শেষ করে সবাই যখন রওনা হয়ে গেছে, হযরত ফারুক পাশের একজনকে ডাকতে বলে, বাবা বাবা শোনো, এই যে তোমাদের ইমাম সাহেবের বাড়ি কোথায়? ইমাম সাহেবের বাড়ি তো মদিনায়। এত সুন্দর আলোচনা করলো, এত জ্ঞানী মানুষ, কোরআন হাদিস ভালো বোঝে, ভালো জ্ঞান রাখে, এই লোকগুলো এখন আর চিনি না রে বাবা। বলে ইনার না, এই এলাকার মধ্যে ইনি হলো ইমাম মালিকের উস্তাদ, ইনি হলো হযরতে রাবিয়া। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান শোনো, যখন ইমাম বলছে উনি হলো রাবিয়া, নিজের কলিজার টুকরা, জগৎ বিখ্যাত বড় আলেম। এইবার বাড়িতে একদড়ি ফারুক যায় বলে, বিবি রে আমার জীবন ধন্য, পৃথিবীর মধ্যে একমাত্র কলিজার সন্তান তুমি, আমি রেখে গেছিলাম দুনিয়ার মধ্যে তোমার গর্বে। আজকে তিনি ইমাম মালিকের উস্তাদ, তিনি মক্কা মদিনার বড় আলেম, যিনি জগৎ বিখ্যাত একজন আলেম বানাইছ গো বিবি। বিবি কয়, স্বামীরা আপনার 4000 দিনার আমাকে দিয়েছিলেন। ও যুবক, কত টাকা বিদেশ থেকে তোমার স্বামী পাঠায়,
আর এই টাকা দিয়ে মেয়েকে বেপরদা কাপড় কিনে দাও, পাতলা কাপড় কিনে দাও, ছেলের আইফোন কিনে দাও। ছেলে নষ্ট হয়ে যায়, অন্য পুরুষের সঙ্গে আসক্ত করে মেয়ে, মেয়ে নষ্ট হয়ে যায়, ছেলে নষ্ট হয়ে যায়। তোমার স্বামী তো কত কষ্ট করে ইনকাম করে, আল্লাহর দরবারে কি জবাব দিবারে আমার মা? আর হযরতে ফারুকের বিবি কি করেছে? 4000 দিনার দিয়ে জগৎ বিখ্যাত একজন আলেম বানাইছে রাবিয়াকে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাবিয়া এবার হযরতে ফারুক বাড়ি ফিরে আসলেন, ডাক দে বলে, বিবি আমার জীবন সার্থক, আমার জীবন ধন্যর বিবি। কারণ এই পৃথিবীর মধ্যে তুমি একটা মাত্র সন্তানকে তুমি এমন ভাবে লালন পালন করেছো, যিনি সাধারণ কোন আলেম বানাও নাই, যিনি তুমি মক্কা মদিনার বুকে বড় আলেম বানাইছো। আমি এই জন্য তোমার প্রতি আমি তোমার প্রতি আমার ভালোবাসা মহব্বত আরো দ্বিগুণ বেড়ে গেছে রে বিবি। বিবি বলে, স্বামী রে, আমি জীবনে প্রতিজ্ঞা করেছিলাম আপনার কথা রক্ষার্থে। বিবি রে, স্বামী রে, এই 4000 দিনার আমি নিজে না খায়া না ঘুমায়া এই টাকা খরচ করে আপনার সন্তানকে আমি জগৎ বিখ্যাত আলেম বানাইছি। জোরে বলা যাবে না মারহাবা। এদিকে হযরতে ফারুক পরের দিন রাত্রে ঈশার নামাজ আদায় করেন। আল্লাহু আকবার বলেন। সালাত আদায় করে কিছুদিন পরেই তো ফারুক ইন্তেকাল করলেন। জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা তৎকালীন জামানি ইমাম মালিকের উস্তাদ, যিনি রাবিয়া তার জানাজা পড়লেন, সন্তান জানাজা পড়ে বাবা। কিছুদিন পরে রাত্রে ঘুমায় আছে, রাতের অন্ধকারে দয়াল নবী যে স্বপ্নে দেখায়, ফারুক রে, তোমার জীবনটা ধন্য রে ফারুক, শুনে নাও, তুমি আমার উম্মতের ভালোবাসো, আমি নবীর ইজ্জতের চাদরকে রক্ষা করার জন্য রে ফারুক তুমি গিয়েছো তুর্কিস্তানে, অনেক কষ্ট করেছো, 27টা বছর বিবি বাচ্চা সারা জেলখানার ঘান টানছো। ফারুক রে, তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে বিশাল বালাখানা বানায় রাখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। হযরত ফারুক সিকাতে বলে, মালিক রব্বে কারীম, আমি কি জান্নাতের অধিবাসী হওয়ার যোগ্য? রে মুসলমান, দ্বিতীয় রাতে পরপর স্বপ্ন দেখে রাবিয়ার বাবা হযরত ফারুক স্বপ্নে দেখে, ফারুক রে, ওই জান্নাত একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতের মধ্যে তোমার জন্য বালাখানা নিয়ামত গুলো প্রস্তুতি রাখছে আমার আল্লাহ। কারণ রাসূলের ইজ্জত তাদের তুমি রক্ষা করেছো, আমার নবীর শান মান তোমার ভিতরে ঢুকছে রে ফারুক। আমার নবীও খুশি হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। কারণ এই জন্য আজকে মুসলমান বাবারা শোনো, আমরা সুন্নি জনতা যারা নবীর প্রেমে দিওয়ানা হয়ে যায়, নবীকে ভালোবাসি, এটা যদি অপরাধ হয় জীবন দিয়ে দিব, তবে নবীজির ভালোবাসা ছাড়তে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন পরে হযরত ফারুক ইন্তেকাল করলেন। আল্লাহু শুধু কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। হযরত ফারুক কিছুদিন পরে ইন্তেকাল করলেন। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, হযরত রাবিয়া তারা জানাজা পড়লেন, কলিজার টুকরা সন্তান জানাজা পড়লেন। এমন ভাগ্য কয়জন আছে রে দুনিয়ার মধ্যে, নিজের সন্তান নিজের বাবার জানাজা পড়ায়, এর চাইতে পারার কি দুনিয়ার মধ্যে কি আছে? মুসলমান শুনে নাও, জানাজা শেষ করে রাবিয়া বাবার লাশখানা যখন নিয়ে যায় গোরস্থানের দিকে, অসংখ্য ফেরেশতা পাঠায়া দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে রাবিয়া সালাম শেষ করে দোয়া করিয়া গোটা এলাকার মানুষের সবাইকে বললেন, ভাইরা আমার বাবা জান আল্লাহর নবীর মহব্বতে আমার বাবা জান দুনিয়ার স্ত্রী পুত্র মায়া করেন নাই, দুনিয়ার সংসারের কোনো মায়া করেন নাই, দুনিয়ার কোনো সৌকাতের দিকে মায়া করেন নাই। আমার বাবা জান আল্লাহর নবী উম্মাতের জন্য, আল্লাহর নবীর উম্মাতের জন্য দীর্ঘ 27টা বছর কাটিয়ে দিছে, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন দোয়া করে, মুসলমান শোনো, গত রাত্রে যখন ইন্তেকাল করেছে, এরে আমি ইলহামের মাধ্যমে শুনতে পেরেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বার জন্য ওই জান্নাত গুলো সুন্দর সুসজ্জিত করে রাখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। বাবার জন্য দোয়া করে রাবিয়া, রব্বির গামহুমা কামা রব্বায়ানি
সগীরা। জোরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বানি। এ মুসলমান, শোক না যেতে যেতে হযরতে ফারুকের বিবি কিছুদিন পরে মারা গেলেন। আল্লাহু আকবার বলেন। ফারুকের বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। স্বামী স্ত্রী দুজনই একই জায়গা ঘুমায় গেলেন। রাবিয়া চোখের পানি ছেড়ে কান্দে। সন্তান মায়ের জানাজা পড়লেন। মায়ের জন্য দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এই জন্য বলে যাই, মুসলমান শোনো, ওই জান্নাতি পিতা মাতার দোয়া করলেন রাবিয়া। মুসলমান জান্নাতি পিতা মাতার সন্তান। রাবিয়াও জগৎ বিখ্যাত একজন আল্লাহর আলেম, মুসলমান জগৎ বিখ্যাত একজন পণ্ডিত, জগৎ বিখ্যাত একজন মাওলানা। ও মুসলমান মা বাবা জান্নাতি। আজকে আমাদের বাবাদেরকে আমি অনুরোধ করে যাব, একটা ছেলে হলেও আলেম বানান, একটা ছেলে হলে কোরআন শিক্ষা দেন, একটা ছেলেকেও আপনি কোরআনের জ্ঞান দেন। কারণ যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ওই সন্তানগুলো আপনার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবে। আজকে ভাড়াটে মৌলবীদের দিকে লক্ষ্য করে তাকায় থেকে লাভ নাই। ইমাম সাহেব কখন দোয়া করবে? হয়তো দাওয়াত দিবেন, তারপরে হয়তো বাবার স্মরণ করে দিবেন, তারপরে দোয়া করবে। আর কলিজার টুকরা সন্তান যখন বাড়িতে যাবে, আপনার কত মনে পড়ে যাবে গো। সন্তান যখন বাবার সারা একা থাকবে, ওই সন্তানের কলিজার মধ্যে শুধু বাবার প্রেমটাও খেলবে, মায়ের প্রেমটাও খেলবে গো। এই জন্য এমন সন্তান রেখে যাও, এমন সন্তান রেখে যাও যে সন্তান তুমি ইন্তেকালের পরে সদা সর্বদাই যেন মাওলার দরবারে প্রার্থনা করতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রয়ে ভালোবাসো গাইতাই, এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা না, মদিনা। আমার ভাইয়েরা, এই আবার সন্তান পিতা মাতার প্রতি 14টা হক একটু আমি বলে যাই, তারপরে আলোচনার দিকে মোড় দিকে যাব যেদিকে আমি গিয়েছিলাম। সমস্ত মাকলুকাতকে বানায় আল্লাহ বলেছিল, বালা আমি কি তোমাদের কালু বালা আমি কি তোমাদের রব? সবাই বলছিল কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা? জোরে বলো আল্লাহু আকবার। সবাই স্বীকার করে নিয়েছিলাম যে আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। আমি কিন্তু মূল আলোচনা এখান থেকে গিয়েছিলাম। কারণ মুসলমান শোনে না, প্রতিটা পিতা মাতার প্রতি যে দুনিয়ার মধ্যে 14টা হক হলো। সন্তান পিতা মাতার প্রতি 14টা হক। কয়টা হক? যুবক ভাইয়েরা, যেহেতু অনেক যুবক ভাইয়েরা আছেন, কথাগুলো বলতে হবে। কারণ আমরা আজকে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল নাই, বাবা মার প্রতি নির্যাতন করি, বাবা মাকে কষ্ট দিই। রাসূল বলেছে, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যায়, যখন বুড়ি হয়ে যায়, খবরদার তোমার মা বাবারে বুড়া বলবা না।
তোমার মা বাবারে বুড়ি বলবা না, কারণ তোমাদের সন্তান যেমন বিরক্ত করে, দুনিয়ার মধ্যে বিরক্ত করে, তদ্রূপ তোমাদের সন্তানাদিও যেমন তোমাদের কষ্ট দেয়, বিরক্ত করে। যখন বাবা মা বুড়া হয়ে যায়, ওই তারা পৃথিবীর মধ্যে সন্তান তুমি হয়েছ, তোমার বাবা মা তোমার প্রতি 14টা হক রয়েছে। কয়টা হক? জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 14টা হক আপনার রয়েছে আব্বা মার প্রতি। আজকে যাদের সন্তান দুনিয়ার মধ্যে জীবিত আছে, জীবিত থাকতে 7টা হক, এন্তেকালের পরে 7টা হক, এই মাত্র 14টা হক আদায় করতে হবে, না হয় ধরা পড়ে যাবেন। এই 7টা হক জীবিত অবস্থায় থাকতে, তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। কোন রকম পিতামাতাকে অবহেলা করে যাবেন। অনেকেই পিতামাতার গুরুত্ব দেয় না। একটু শিক্ষিত হলে, বড় ইঞ্জিনিয়ার হলে, ডক্টর হলে, মুসলমান বড় আলেম হলে, আব্বা মা যদি একটু মূর্খ থাকে, লেখাপড়া কম জানে, মানুষের সামনে মা বাবার পরিচয়টা পর্যন্ত গোপন রাখে। যদি কয় বাবা তোমার আব্বার নাম কি, কয় আমি অমুকের বাড়ির কাছে অমুকের বাঁচতে, কিন্তু বাবার নামটা বলতে পারে না, এর সেইটা লজ্জা থাকতে পারে না। শুনে নাও মুসলমান, রাসূল বলছেন যে ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জাহান্নামে ছুঁড়ে মারা হবে, যিনি নিজের বাবার পরিচয় গোপন রেখে অন্যকে বাবার পরিচয় দিবে। আল্লাহর দরবারে ইয়াউমাল কিয়ামতের ময়দানে বড় অপমানী, অপদস্থ, লাঞ্ছনা হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বাবা যদি একটু দেখতে শুনতে ভালো না হয়, আব্বা মার চেহারা যদি একটু ভালো না হয়, অনেকেই পরিচয় দেয় না। চিন্তা করে আব্বার পরিচয় দিলে ইজ্জত থাকবে না। অফিসের বস, বাবা কৃষক, এখন কৃষক বাবার পরিচয় যদি সন্তান দেয় যে ওইটা আমার আব্বা, পিয়নে যদি জিজ্ঞাসা হুজুর স্যার আপনার আব্বা, না কাজের ছেলে, কাজের মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যেটা বলতেছিলাম, 1 নম্বরে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। মুসলমান শুনে না, এমন ভাবে শ্রদ্ধাশীল হওয়া লাগবে যেমন আপনার অফিসের বসকে আপনি সম্মান করেন, যেমন পৃথিবীর মধ্যে আপনি একজন মন্ত্রীকে সম্মান করেন, ইজ্জত করেন, এমন শ্রদ্ধা করেন, সম্মান করেন। স্যারকে যেমন সম্মান করেন, আপনার পিতামাতা সে যদি দেখতেও খারাপ হয়, সে যদি মূর্খ হয়, যদি অশিক্ষিত হয়, তবুও তাকে এতভাবে শ্রদ্ধাশীল হবেন, এমনভাবে তাকে শ্রদ্ধা করবেন, এমনভাবে সম্মান করবেন, কিঞ্চিত পরিমাণ যেন বাবা মার মনে কষ্ট না হয়। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না আমিন। এ মুসলমান, 2 নাম্বার হলো, আপনি এই কয়টা নাম্বার আমি বলে যদি সময় পাই অন্যদিকে আলোচনায় যাব। যেহেতু পিতা মাতার কথা বলতে গিয়েছিলাম, মুসলমান গভীর মনোযোগ, 2 নাম্বার হলো মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। কোন রকম কিঞ্চিত পরিমাণ বাবা মার উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না গো। সন্তান যদি পৃথিবীর মধ্যে এমন ভাবে মন থেকে প্রাণ থেকে তাদের ভালোবাসতে হবে, কিঞ্চিত পরিমাণ তাদের প্রতি অবহেলা করা যাবে না। এই মুখে ভালোবাসা, লিপসন ভালোবাসা, অন্তরের ভিতরে ভালোবাসা নাই। আমার অনেক যুবক আছেন বাবা মাকে মনে প্রাণে ভালোবাসতে পারে নাই, স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, প্রতিবেশীরে ভালোবাসে, কিন্তু বাবা মা সামনে আসলে তার ভালো লাগে না। আমি আপনাদেরকে বলে যাই, বাবা যদি কৃষক হয়, বাবা যদি আপনার জন বেচে, বাবা যদি আপনার কানা হয়, কোড়া হয়, ল্যাংড়া হয়, তবু আপনার পিতা, তিনি জন্মদাতা পিতা, জন্ম গর্ভধারিণী মা, তাকে আপনি এমন ভাবে মনে প্রাণে ভালোবাসবেন, মন এবং প্রাণ দিয়ে এমন সুন্দর ভালোবাসবেন। সারা পৃথিবী যদি আপনাকে দেয়া হয়, সারা পৃথিবীর রাজত্বই যদি আপনাকে দিয়ে দেয়া হয়, একদিকে পৃথিবীর সম্পদ থাকবে, আর একদিকে আপনার পিতামাতা থাকবে। দুনিয়ার সম্পদের মুখাপেক্ষী না হইয়া ওই ইমানদার সন্তান যদি হও, জান্নাতি সন্তান হও, অবশ্যই অবশ্যই পিতা মাতার প্রতি ভালোবাসা অর্জন করবে। সারা পৃথিবীর সমস্ত সম্পদকে তুমি না বলে আব্বা মারে তুমি আপন ভাবে কোলে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করো, ও সাহাবীরা, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বলেন, সাহাবীরা গো, যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে গো, শুধু সালাম দিবে, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। ধরে বলেন মারহাবা। আর একটু
জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজির সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। কেন কান্দে শুনে নেন। কারণ কদিন আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কদিন আগে মা বিদায় হয়ে গেছে। রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলে, হুজুর এই আমলটা যদি আরো 10টা দিন আগে জানতাম, এই আমলটা যদি আরো 20টা দিন আগে জানতে পারতাম। আমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী গো, আমরা বড় কষ্ট পাইলাম, কারণ এই নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী কয়, সাহাবীরা রে তোমরাই বুঝি তিম রে, আমি নবীর মাও নাই বাবাও নাই রে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার হাবিবের চোখ দিয়ে পানি বাইর হয়। আমার আল্লাহ ডাকতে কয়, জিবরাইল রে নবীরে জানায় যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটাই আমার, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটাই আমার, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না, তোমরা দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। মায়ে দেখলে আমার মুখটি একবার, মায়ে দেখলে একবার মুখটি একবার, শান্তি পাবে কলি যায়, সেই মায়ের না দেখাইয়া দাফন দিও না, তোমরা সেই মাকে না দেখাইয়া। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। হায় হায় লাশটাই আমার, দুঃখিনী মা দেখবে আমার মুখটা যখন খুলে, সারা জীবন রাখবে আমার মা জননী মনে। হায় রে মা জননী মনে, আরে দুঃখিনী মা দেখবে যখন মুখটাই আমার খুলে, সারা জীবন রাখবে আমার মা জননী মনে, আমার মা জননী। আমার সেই মারে না দেখাইয়া, সেই মারে না দেখাইয়া দাফন করো না ভাইরে, আর সেই মারে না দেখাইয়া দাফন দিও না মোরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটাই আমার, ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটাই আমার, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। জোরে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না, বাইরে দাফন দিও না। মায়ে দেখলে আমার মুখটি খুলে, একবার মায়ে দেখলে আমার
মুক্তি খুলে শান্তি পাবে কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 3 নাম্বার সর্বদাই তাদেরকে মুসলমান শুনে না, তাদেরকে মুসলমান সর্বদাই তাদেরকে মেনে চলা লাগবে, তাদের কথা মতো মেনে চলা লাগবে। কোন রকম বাবা মায়ের অবাধ্য হওয়া যাবে না, নাফরমান সন্তান আল্লাহর জান্নাত পাবে না। মুসলমান বাবা মার কথার বাইরে চলা যাবে না। মায়ে যদি ডাক দেয় তুমি সুন্নাত নামাজে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। মায়ে যদি ডাক দিছে তোমার একমাত্র ফরজ নামাজ ব্যতীত, মায়ে যদি ডাক দেয় রুহুল আমিন কোথায় রে বাবা, মোশাররফ হোসেন কোথায়, ও মুসলমান মামুন রশিদ কোথায়, ছেড়ে দাও তুমি নফল নামাজ সুন্নাত নামাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। আর এখনকার যুগের সন্তানেরা মা ডাকতে ডাকতে মায়ের গলা ব্যথা হয়ে যায়, বাবা ডাকতে ডাকতে বাবা বড় কষ্ট পায়। তোমার মতো তুমি যাই ছাতাই করো, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছো যুবক। ও যুবক দিলের কান্ডা লাগা শুনে না, পিতামাতার কথা মেনে চলতে হবে, পিতামাতার আদেশ মেনে চলতে হবে। পিতামাতা যদি বলে বাবা ডানি যাস না, যাওয়া যাবে না, বামে যাস না, যাওয়া যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহ রহমত পাবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না আমিন। এ দুনিয়ার মানুষ শুনে না, গভীর মনোযোগ। এ মুসলমান 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে, মারহাবা বলো না। 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে। খেদমতের ত্রুটি যদি হয়ে যায়, তুমি বইয়ের জন্য মিষ্টি আনতি বলো না, ছেলের জন্য মজা আনতি বলো না, বাবার জন্য 2 টাকার পান আনতে বলে যাও, বাবার জন্য একটু ওষুধ আনতে বলে যাও। জনম দুঃখিনী মা সারা রাত কত কষ্ট করে কেসেছে, এই ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া ঠান্ডা লাগায় ফেলেছে, তুমি মা বাবার জন্য ওষুধ কিনতে বলে যাও। ঠিকই তো সন্তানের জন্য মজা কিনতে বলো না। ও মুসলমান শুনে নাও, হুকুম কার আমার আল্লাহ। ওই মা বাবার মুসলমান তাদের খেদমত করা লাগবে। কি লাগবে, কখন কি লাগবে? তোমার আব্বা জান 5 ওয়াক্ত সালাত আদায়